এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। কি দিদির খেয়ালই নেই যে তার শরীরের ঝাঁকুনি খেতে খেতে দুধ বেরিয়ে জামা ভিজে যাচ্ছে। একেই তো বলে আসল ট্যালেন্ট। টিকটকে যৌবনের গরম দেখানো দিদিরা এখন তাদের জিনিসপত্র নিয়ে ইনস্টাগ্রামে শিফট করেছে। তো আজ আমরা এমনই কিছু রসালো মালকে ইনস্টাগ্রামের বাইজিদের নিয়ে কথা বলবো। সো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। ওপরওয়ালার কৃপায় এখনো পর্যন্ত আমিও খুব ভালো আছি। আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একেবারে ইনস্টাগ্রামের গরম কিছু দিদিকে, যাদেরকে দেখার পর তোমাদের ঘুমন্ত টুনটুনিও জেগে যেতে পারে। চলে এসো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। বাড়ি থেকে ভরপেট খাবার খাইয়ে রেডি করিয়ে মা স্কুলে পাঠাচ্ছে, মেয়ে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে। কিন্তু এ কি ভাই, স্কুলের ঠিক আগের গলিতেই বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে কোভিডের ভ্যাকসিন হাতে নিয়ে। মেয়ে স্কুলে ঢোকার আগেই যদি অর্ধেক ফুলসজ্জা করে যায় তো কাকিমা পড়াশোনা কি বাল বুঝবে স্কুলে গিয়ে? আমি চাই স্কুল থেকে এসব ছাত্রছাত্রীদের বই খাতার পাশাপাশি একটা করে অর্পিতাদি ডিলডো দেওয়া হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্লো মোশনে যেভাবে দিদি তার 25 টাকা লিটার দুধ নাড়িয়ে আমার ছোট ভাইদের নিচ থেকে 500 টাকা কেজি ঘি বার করে দিচ্ছে, এটাই তো আসল ট্যালেন্ট। লেখাপড়া করার বয়সে মোবাইল নিয়ে সমাজে মেয়েরা তাদের যৌবনের ঝলকানি দেখেই চলেছে। আরে ভাই, একটা মেয়ের হাতে ফোন থাকাটা আজকের দিনে খুবই জরুরি। বিপদের সময় একটা কল বা মেসেজ কিন্তু কিপ্যাড ফোন থেকেও হয়, কিন্তু না, এখনকার দিদিদের তো 15 বছর হলেই 6 ইঞ্চি স্ক্রিনওয়ালা মোবাইলের সাথে 6 ইঞ্চি ডিলডো প্রয়োজন। বাপমাগুলো যদি একটু শাসন করে এই সময়টা, এই বয়সটা যদি সামলে রাখতে পারে, তাহলে ঘরের সম্মানটা ঘরেই থাকে, রাস্তায় নিলাম হওয়ার থেকে বেঁচে যায়। ঘরের আদরে মেয়েটাই যে আজকে পাড়ার মিয়া খালিফা বাড়ির লোকে সেটা জানে কি? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। শাসনের গাড় মারা গেছে বাড়ি থেকেই। আমরা প্রায় অনেক জায়গায় শুনে থাকি আমার বাড়ির পাশের লোকগুলো তো অমুক রাজার বংশধর, কিংবা কেউ বলে অমুক সম্রাটের শেষ বংশধর। কিন্তু এখানেই আসল গল্প। আজকে ইনস্টাগ্রামে নাচ করা মেয়েগুলো প্রাচীনকালে সেই সব রাজাদের সভায় নাচ করা বাইজির বংশধর। খুব গর্বের সাথে তারা সেই পরম্পরা ধরে রেখেছে। যতই হোক, যাতে সম্মানটা তো রাখতে হবে। মেয়ে বস, আমরা সব করতে পারি, ছেলেদের থেকে আমরা কোনো অংশে কম না। ছেলেরা যা যা করতে পারে আমরা সব করি। সবকিছু করতে হবে না, শুধু একটাই কাজ করে দেখাতে পারলেই বুঝবো। এরকম খালি গায়ে ওপেন রাস্তায় বডি খুলে দেখাতে পারবে? তাহলে বালছেরা ভাষণ বন্ধ করে ঘরে মুতে শুয়ে পড়ো। আরে ভাই, আমরা ছেলে, আমাদের চোখে ভগবান আগে থেকেই এক একটা এক্সরে মেশিন ফিট করে দিয়েছে। চুড়িদার পরা মেয়েদেরকেও এফোর ওপর করে দেখার ক্ষমতা আছে আমাদের লেন্সে। তাহলে কি দরকার সব খুলে দেখানোর? You're my crush. You're my crush. I'm your crush. I'm your crush. You're my crush. এদেরকে দেখে আমার এটাই মনে হয় যে নিজেকে সেক্সি দেখানোর জন্য দোকান থেকে ভাইগ্রা ট্যাবলেট খেয়ে ইনস্টাতে রিল বানাতে চলে আসে। চোখে মুখের যা ভাব বাড়া, সোনাগাছির মেয়েরাও দেখে লজ্জা পাবে। এদের বাড়া আবার ক্রাশ। 150 रुपया देगा। চলো, এতক্ষণ বস্তিদের লোকজনকে নিয়ে অনেক কথা বললাম। এবার আসি এদের গুরু মায়েদের কাছে, যাদের থেকে দীক্ষা নিয়ে কচিকাচারা তাদের ব্যবসা করতে ইন্সপায়ার হয়েছে। सुनो, हाँ? आई लव यू बोल के फ्लर्ट करूँ या फ्लर्ट करके आई लव यू बोलूं? गाली दे के भगाऊं या भगा के गाली दूं? দেখো, জিরাফের মতো মুখ নিয়ে দোকানের শাটার তুলে ভিডিও করা প্রথম পাবলিক। এর মতো ছক্কা মুখ অর্ধনারীর যদি এত অ্যাটিটিউড থাকে, তাহলে এরকম শিম্পাঞ্জি মুখ মালগুলো তো নিজেকে সোনাম কাপুর মনে করবে। একে দেখে আমার মনে হয় লকডাউনে এত পরিমাণে জনসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এর অনেকটা হাত রয়েছে। কেননা 5 বছরের বাচ্চার জামা কাপড় পরে নিজেকে সেক্সি লুকে অসংখ্য ছেলেদের মশলে আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুন নেভানোর চক্করে লকডাউনের কোটি কোটি মেয়েরা মা হওয়ার সৌভাগ্য লাভ করেছে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। এক হয় কনফিডেন্স, আরেক হয় ওভার কনফিডেন্স। এরা এই দুটোর মধ্যে পার্থক্যই বোঝে না। পাশের বাড়িতে চশমা চুড়িদার পরে থাকা মেয়েটাও যখন ব্রা পরে ইনস্টাগ্রামে নাচতে দেখলাম, আমার মেয়ে যাত্রার উপরেই ধারণা উঠে গেছে।
এবার আসবো ইনস্টাগ্রামের সবথেকে বড় বোকাচোদার কাছে, যাকে গোটা ভারতবর্ষের প্রায় প্রতিটা অলিগলির লোকেই চেনে। বেড়ালের গায়ে জল ছেটালে যেমন প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনি এই দিদির সাথে জামা কাপড়ের সম্পর্ক। इतना मादरचोद लड़का पैदा करी हूं मैं कि क्या बताऊं। দিদি মনে মনে প্রতিজ্ঞা করেছে জন্ম হয়েছে ল্যাংটো হয়ে, মরার পরেও ল্যাংটো হয়ে যেতে হবে। তাই মাঝের কটা দিনগুলোতে বেকার টাকা পয়সা খরচ করে জামা কাপড় কেনার কি দরকার। সেই জন্য গাছের পাতা, ডাস্টবিনে পড়ে থাকা টুকরো প্লাস্টিক, কাপড়, কাগজ যাই পায় না কেন দিদি সেটা দিয়ে পরা কাপড় বানিয়ে ফেলে। सब कुछ है तुम्हारा क्या जा रहा है? ऊंचे से ऊंचा बंदा पॉटी पे बैठने रंगा, फिर साली काहे की सोसाइटी है? বাহ কি বালের লজিক। পটিতে ল্যাংটো হয়ে বসি বলে রাস্তায় ল্যাংটো হয়ে হাঁটতে লজ্জা কিসের? তাহলে এর কথা মতো চার দেওয়ালের মাঝের লাগালাগিটাও রাস্তায় কুকুরের মতো সবার সামনেই শুরু করে দেওয়া উচিত। আমার মতে এরকম ধারণাওয়ালা মেয়েগুলোর ফুটোয় নিচে এই জিনিস জ্যান্ত ঢুকিয়ে দেওয়া উচিত। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, তার টেলিফোন নাম্বার আমাকে দাও, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। না না সেফুদা, ওকে তোমার কাছে পাঠালে ও আর ফিরে আসবে না। তুমি বাড়া অনেক বড় খেলোয়াড়। কোন কারিগর বানাইছিল এই বেদনা ফল, যুবক ছোড়া দেখলে কেন জিভে আসে জল। हॉट बन के देखी नहीं थी तुम लोगों ने यार। People तो want to see me naked also, नंगी हो जाऊं मैं। দেখো বাড়া, পাবলিক শুধু তোমাকেই না সব মেয়েদেরকেই নেকেড দেখতে চায়। সে যাই হোক, তোমার ভুল ধারণাটা একটু সরিয়ে দিই। এর পরেও কারো একে নেকেড দেখার ইচ্ছে হয়? এ তো অলরেডি নেকেড হয়ে আছে বে। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? ए रहा नहीं जाता। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ইনস্টাগ্রামের অশ্লীল কাজকর্ম আজকে এতটা পরিমাণে বেড়ে গেছে যে খুব তাড়াতাড়ি টিকটকের মতো এই প্ল্যাটফর্মটাও ব্যান হতে পারে। আরে ভাই, এন্টারটেইন করার জন্য অনেক কিছু হতে পারে। শুধু জামা কাপড় খুলে ল্যাংটো হয়ে শরীর দেখানোকে কখনোই ট্যালেন্ট বলা যায় না। এটা তো যে কেউই করতে পারে। সবার শেষে একটাই কথা বলবো, গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বীজ দেয়। তাই দোষটা খাবারের নয়, জাতের, চরিত্রের। ঠিক তেমনি ইনস্টাগ্রামের প্রতিটা মেয়ের বংশই হচ্ছে গাঙ্গুবাইয়ের। তাদের ল্যাংটো হয়ে একদিন নাচ না দেখাতে পারলে তাদের বংশের নামও খারাপ হবে। তাই যে যেখানে আছে সেখানেই থাকুক। ভবিষ্যতে আমারও ভাই কন্টেন্টের ঘাটতি হবে না। बड़ा हरामी हो बेटा। क्या बढ़िया था गुरु। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। তার পাশাপাশি এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।